নমস্কার, কেমন আছেন সকলে? আশা করছি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি ব্রততী চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজ তো এখানে কালী পুজো। আমরা কালী পুজো দিতে হায়দ্রাবাদ কালীবাড়িতে পুজো দিতে এসেছি, বাঙালি কালীবাড়ি। তো আশা করছি বুঝতেই পারছেন সাউথ ইন্ডিয়া থেকে পেছনে মান্নাদের গান, ব্যাপারটা একদম আলাদা। তো আমরা এসেছি পুজো দিতে হায়দ্রাবাদ কালীবাড়ি, এটা পুরো বাঙালি কালীবাড়ি। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। এখানে কীরকম কী আছে না আছে সেগুলো আপনাদেরকে আজকে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। তো আজকে একটু সারাদিন তাড়াহুড়োই ছিল, কোনো রকমের সিদ্ধ ভাত খেয়ে আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়ে দুটো আড়াইটা নাগাদ বেরিয়ে গিয়েছি। তো অটো বুক করে নিয়েছিলাম, অটো চলে এসছে, অটো করে এখন যাচ্ছি। এবার ওখানে যাওয়ার পালা, তারপরে পুজো দেবো, পুজো টুজো দিয়ে তারপরে ওখানে কিছুক্ষণ বসবো, ওখানে প্রোগ্রাম আছে। তো ওই প্রোগ্রাম দেখে তারপরে আমরা ওখান থেকে রিটার্ন করব। তো এখন আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি, ব্রিজ ক্রস করছি, এইবার ওখানে যাওয়ার পালা। আমাদের এখান থেকে ওখানে মানে হায়দ্রাবাদ কালীবাড়ি যেতে প্রায় ডিস্টেন্স 1 ঘন্টা, ওই 52 মিনিটের কাছাকাছি। এবার কীরকম কি সিগন্যাল পড়বে না পড়বে তার উপর ডিপেন্ড করছে। তো আমাদের ওই রকমই অ্যাপ্রক্স টাইম লেগেছিলো 45 মিনিট মতন। তো আমরা তাড়াতাড়ি পৌঁছেও গিয়েছিলাম আর তারপরে পুজোটাও দিয়ে নিয়েছি। তো আমরা তো ওখানে জানতাম না যে ওখানে ভোগ খাওয়ার ব্যাপারটাও ছিল, তাহলে আমরা বাড়ি থেকে আর খেয়ে দিয়ে যেতাম না, একবারে পুজো টুজো দিয়ে ওখানেই ভোগ খেয়ে নিতাম। তো ওখানে ভোগ খাওয়ার সিস্টেমটাও আছে, ওটা টাকা দিয়ে যে কুপন করতে হয় তারপরে ভোগের ব্যাপারটা থাকে। তো আমরা এই বিষয়টা জানতাম না, নেক্সট বার আর প্রবলেমটা হবে না। তো এখানে আমরা এর আগেও এসেছি, তো যতবারই আসি না কেন এখানে আশেপাশের সবাইকে দেখে মনে হচ্ছে বাড়ির পাশেই কোনো একটা মন্দিরে এসেছি। মনেই হচ্ছে না যে কলকাতা থেকে এত দূরে একটা অন্য কোনো মন্দিরে এসেছি। এটা একটা বাঙালি কালীবাড়ি মন্দির। তো এখানে আশেপাশে সবাই আর কি বাঙালি। তো কেউ বিরাটি থেকে, কেউ বেলঘরিয়া থেকে, কেউ খড়দা থেকে, নিউ টাউন, রাজারহাট, অনেক জায়গা থেকে এখানে অনেক লোকের সাথে আলাপ হয়েছিল। তো বেশ ভালো লাগলো, আশেপাশে সবাই বাঙালি, ভালোই লাগছিল। তো এখন পুজোর ডালা দেওয়া চলছে, ওই যে আমার মা আর রূপক পুজোর ডালা দিচ্ছে, আর এখন অঞ্জলিটা চালু হয়ে গেছে। তো অনেকের যেহেতু যারা দূর দূর থেকে আসে, তো তাদের তো আর রাত্রিবেলা অবধি থাকা সম্ভব হয় না। তো এখনই অঞ্জলিটা অনেকেই দিয়ে দিচ্ছে। এই সিস্টেমটা দেখলাম খুব ভালো করেছে, যারা আর কি চায় যে অঞ্জলি দিতে তারাও দিতে পারবে, এমন কোনো ব্যাপার নেই যে টাইমের মধ্যেই দিতে হবে। এটাই হচ্ছে মায়ের বিগ্রহটা, আর ওই পাশে যে স্টেজটা করা আছে ওখানেই প্রোগ্রাম হবে। তো আমরা 3 জন এইরকম জামা কাপড় পরেছি। মন্দিরের ঠিক অপোজিটে একটা এই মন্দির রয়েছে, আর এই পাশে মন্দিরের পাশের যে রাস্তাটা, এটাতে পুরোটা স্টল দিয়েছে আমাদের কলকাতাতে যে স্ট্রিট ফুডগুলো হয়। তো ওরা এইরকম স্টল দিয়েছে, বেগুনি, তারপরে সিঙ্গারা, আলুর চপ, ওদিকে মোমো, চাউমিন, এগ রোল, যেগুলো আর কি আমাদের কলকাতায় খুব মানে প্রচলিত বলতে পারেন। তো সেইগুলো আর কি এখানে পেয়েছিলাম, খুব ভালো লেগেছে। এখানে অনেক দিন পর খেতে পারলাম আর কি। দামটা তুলনামূলক বেশি হলেও তাও মন্দ নয়। তো এখানে কালী পুজোর আগে বাজির দোকানগুলো কীরকম হয় সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে শেয়ার করব সেই বিষয়টা, যে এখানে বাজির দোকানগুলো কীরকম হয়। এখানে বাজির দোকানগুলো এরকম বড় বড় তাঁবু খাটিয়ে করা হয়, আর এই বাজির দোকানগুলোতে সব কেজি দরে হিসেবে বিক্রি হয়। লুজও বিক্রি হয়, বাট এক প্যাকেট হিসেবে নিতে হবে, পুরো গোটা প্যাকেটটা নিতে হবে। আমাদের ওখানে কি মানে প্যাকেট থেকেও খুলে একটা বা দুটো সেই হিসেবেও হয়, যেরকম দুটো চড়কা যদি আমরা নিই তো সেইটাও নিতে পারবো, কিন্তু এখানে পুরো প্যাকেট সিস্টেমেই বিক্রি হয় যতদূর আমি মানে বুঝতে পারলাম বা জানতে পারলাম। তো আমি তো এটাই দেখলাম, এবার জানি না সঠিকটা।
তো বাড়িতে এসে গেছি, বাড়িতে এসে এবার মোমবাতি দিতে হয়, প্রদীপ দিতে হয়, তো সেইগুলো জ্বালানো শুরু করে দিয়েছি। আমরা কিছুটা শো দেখে তারপরেই চলে এসেছিলাম। এবার জ্বালিয়ে দেবো, জ্বালিয়ে দিয়ে তারপরে আমরা রেডি হয়ে বাজি ফাটাতে যাব। তো জানেনই তো আমরা ভাড়া বাড়িতে থাকি, তো এই ভাড়া বাড়ির মধ্যে আর কি যতটুকু আর হয়, তো তার মধ্যেই আমরা মোমবাতি প্রদীপ জ্বালিয়ে পুরো ঘরটাকে সাজানোর চেষ্টা করেছি। আর চারিপাশে অগোছালো সব কিছু, কিন্তু যতই হোক এখন যেখানে থাকি সেটাই তো বাসস্থান না, তো সেখানে তো জ্বালাতেই হবে। আর এই যে এই কটা বাজি আমাদের হয়েছে, তাই আমাদের 500-600 টাকা 700 টাকা মতন হয়ে গেছে এই কটা বাজিতে। তো তারপরে রেডি হয়ে নিয়ে আমরা আবার নিচে নেমে এসেছি, নিচে নেমে এসে বাজি ফাটাবো এবার। তো বাজি ফাটানো স্টার্ট হয়ে গেছে, তখন প্রায় বাজে 8:30-9টা মতন। তো বাজিটা ফাটিয়ে নিই। বাজি ফাটানো তো হয়ে গেছে, এইবার যাচ্ছি খাবার আনতে। রাত্রিবেলা সকালবেলা আমরা সিদ্ধ ভাত খেয়েছিলাম পুজো দেবো বলে হায়দ্রাবাদ কালীবাড়িতে, তো গোবিন্দভোগ চালের সেদ্ধ ভাত খেয়েছিলাম, আর কিছু খাইনি, আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়ে গিয়েছিলাম। আর এখন আমরা যাচ্ছি ওই রাত্রিবেলা এই কোহিনুর সামনে কোহিনুর আছে, তো এখান থেকে রুমালি রুটি আর বাটার চিকেন নেব বলে। বাপরে বাপ, এখানে যেভাবে বাজি ফাটাচ্ছে রাস্তায় বেরোনোর উপায় নেই, সব যেখানে দেখছে যে মানুষ যাচ্ছে সেখানে গিয়েই বাজিটা ফাটাচ্ছে। মানে চারিদিক চোখ কান খুলে হাঁটতে হচ্ছে যে বাবা যদি কেউ গায়ের মধ্যে বাজি ফাটিয়ে দেয়। এই নিয়ে দুটো ইনসিডেন্ট হয়েও গেল, কালী ফটকা গায়ে এসে ফাটিয়েছে, চরকা গায়ে এসে ফাটিয়েছে। কি করে আমরা ওখানে কি করি যে মানুষ দেখলে না দাঁড়িয়ে যায় না, উনি যান তারপরে ইয়ে করবো, এরা আরও মানুষ দেখলে বেশি করে করে। রাস্তায় ধোয়াটা যা হয়েছে, নিঃশ্বাস নিতে যে এত কষ্ট হচ্ছে, এই কারণেই আমাদের কলকাতাতে এত মানে বাজি ফাটানোটা মানে প্রায় ব্যান্ডই বলতে পারে। অল্প আর কি বাজি ফাটানো হয় টুকটাক। বাপরে বাপ, একদম মানে নিঃশ্বাস যে নিচ্ছি না, বারুদের গন্ধ শুধু, আর কিছু না, মানে আকাশটা পুরো সাদা হয়ে আছে। তো এই সেই বাজির দোকান, মানে পরপর তাবো খাটিয়ে এই বাজির দোকানগুলো করে। 1 কেজি 549 টাকা বিক্রি হচ্ছে। এটা আর একটা দোকান, তো প্রায় শেষই বলতে পারেন, স্টক সব খালি। এখানে 599 টাকা 1 কেজি বিক্রি হচ্ছে। তো যখন এরকম স্টক কমে গেছে তো ওরা দাম কমিয়ে দেয়। এই যে এখানেও আর একটা দোকান, এও 599 টাকায় বিক্রি করছে। তো রেস্টুরেন্ট থেকে আমাদের খাওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়িতে, অনেকক্ষণ টাইম লেগে গেল। তো এবার দেখাচ্ছি পাড়াটার কি অবস্থা, কত বাজি ফুটিয়েছে। তো আমাদের কলকাতায় যেরকম রেস্ট্রিকশন আছে যে শব্দবাজি বেশি ফাটানো যাবে না, তারপরে মানে বায়ু দূষণ হয় যে বাজিগুলো সেই রকম ফাটানো যাবে না, এগুলো মানা আছে। তো মানে না কেউই, কিন্তু মানা তো আছে, বাট এখানে কোনো রকম রেস্ট্রিকশন নেই আমি যতদূর মানে বুঝতে পেরেছি। এখানে মানে রাস্তাটা একবার জাস্ট দেখুন, যে এগুলো সব কিন্তু বাজির কাগজ, বাজি ফাটিয়ে মানে এরকম রাস্তাটা এই অবস্থা। মানে হেন কেউ নেই, বাচ্চা থেকে মানে বয়স্ক সবাই বাজি ফাটায়। আর মানে ছোট ছোট বাচ্চারাও ভয় পায় না বাজি ফাটাতে, এরা সব নিজের হাতের মধ্যেই কালী ফটকা ফাটিয়ে নিচ্ছে। তো এই হচ্ছে রাস্তা, সবাই বাজি ফাটিয়েছে, আর এত বাজি ফাটিয়েছে। তো যতটা পেরেছি চেষ্টা করেছি আপনাদেরকে বিষয়গুলো শেয়ার করার, জানি না আমি কতটা ভুল বা কতটা ঠিক। তো আমি যতটুকু নিজে বুঝতে পেরেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো সেদিনের রাতে ডিনার হচ্ছে গিয়ে আমাদের এই রুমালি রুটি আর বাটার চিকেন। তো চলুন, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আর ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি। বাই।